আসসালামু আলাইকুম দর্শক, আমরা আজকে এসেছি সুমা আপুর বাসায়। সুমা আপুর জীবনের কষ্টের ঘটনাগুলো আমরা আজকে তার কাছ থেকে শুনবো। চলুন। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আসসালাম, জি ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। কি হয়েছে আপনার জীবনে? আমার জীবনে মনে করেন যেমন স্বামীর কাম কাজ নাই, চলাফেরা করতে অনেক কষ্ট হয়। বাচ্চাটার শারীরিক সমস্যা আছে, টাকা পয়সার জন্য আমি চিকিৎসা করতে পারি না। ওর পায়ে সমস্যা আছে। তারপরে যে টাকা ইনকাম করে সে টাকাতে ঘর ভাড়া খাবার চলতে অনেক কষ্ট হয়ে যায়। সেই জন্য ওর পায়ের চিকিৎসাটা বন্ধ করে দেওয়া হয়েছে। এই যে আজকে আমি বাচ্চা নিয়ে মেডিকেল থেকে আসলাম, রক্তে ইনফেকশন হয়েছে, টাকার জন্য আমি ওর চিকিৎসাটা করতে পারতেছি না। যদি আপনারা কেউ হেল্প করতেন তাহলে আমার জন্য উপকার হইতে, কিংবা আমার ভালো হতো। এখন আমার এই বাচ্চাটারে কিভাবে চিকিৎসা করবো, কিভাবে আমার বাচ্চার ভবিষ্যৎটা ভালো করবো সেটা তো আমার জানা না। কারণ একজনের রোজগার দিয়ে আমি খাবার না সংসার চালাতে পারি, না ঘর ভাড়া দিতে পারি, না বাচ্চাদের আমি চিকিৎসা করাইতে পারি। কারণ সেজন্য বাচ্চার চিকিৎসা বন্ধ করে দিতে হয়েছে। রিক্সা চালা যেহেতু ইনকাম খুবই ততটা ভালো না। একদিন কামাই হলে তো 2 দিন হয় না, 2 দিন হলে তো 3 দিনও হয় না। এই জন্য আমার অনেক সমস্যা। বাড়িওয়ালা ঘর ভাড়া টাইম মতো না দিলে বাড়িওয়ালা অনেক চিল্লাচিল্লি করে। ঠিক আছে, এই অনেক ধরনের সমস্যা। কিভাবে বলবো যে ছোটবেলা থেকে কষ্ট। বাবা রিক্সা চালাইতো, তারপরে মনে করেন অতটা পড়ালেখা করাইতে পারে নাই। ছোট থেকে চাকরি করছি, চাকরি করে খাইতে হয়েছে। যেহেতু বিয়ে দিয়েছে, বিয়ের পর বাচ্চাদের এই সমস্যা। ঠিক আছে, এখন বাচ্চার জন্যই তো টেনশন, টাকার জন্য চিকিৎসা সব বন্ধ করে দিচ্ছি। আপনারা চান না যে আপনারা এই টাকা দিয়ে বিলাসবহুল জীবনযাপন করবেন? আপনারা চান যে তো আপনার ছোট্ট এই শিশুটাকে যদি একটু সুস্থ করতে পারতেন, এটাই হচ্ছে আপনাদের চাওয়া না? আপনার শিশুটাকে একটু যদি সুস্থ করতে পারতেন, ঠিক করে তুলতে পারতেন। 5 বছর পর্যন্ত চিকিৎসা, 5 বছরের চিকিৎসা যদি না চালাতে পারি তাহলে পাউডার আবার বাঁকা হয়ে যাবো। 7 দিন বয়স থেকে আমি নিয়ে মেডিকেলে দৌড়াইছি। অনেক টাকা পয়সা লাগে, সেজন্য আর কিছু করার না, ফোন বুঝে দিতেছে বাধ্যতামূলক। আমার যদি তো আর্থিক সম্পদ থাকতো তাহলে আমি চিকিৎসা ধরুন। দর্শক, আমরা দেখলাম বাস্তবতা তার পরিস্থিতি। এখানে কোনো অসত্যর আশ্রয় নেওয়া হয়নি, সম্পূর্ণ সঠিক। এই যে দেখুন, বাচ্চার হচ্ছে পা ঠিক করার জন্য যে জুতাটা দিয়েছে, এই যে সেই জুতোটি, এটা হচ্ছে প্রতি মাসেই তার হচ্ছে চেঞ্জ করা লাগে। প্রতি মাসেই না, 3 মাস পর চেঞ্জ করা লাগে। এটা তো অনেক ছোট হয়ে গেছে, বাচ্চা তো এখন বড় হয়ে গেছে আপনার মাসাল্লাহ দিলে। টাকার জন্য চিকিৎসা বন্ধ। এখন কি করবো আপনারা একটু বলে দেন যে বাচ্চাটার আমি কিভাবে চিকিৎসা চালাবো আর কিভাবে নিজের সামনের দিকে আগাবো। সবাই মিলে যদি একটু হেল্প করেন তাহলে আমার বাচ্চারা চিকিৎসা চালানো সম্ভব। নাহলে আমার বাচ্চারা মানে এরকম শারীরিক সমস্যা থাকেই দেব। প্রতি মাসে কত টাকা খরচ হচ্ছে বাচ্চার? প্রতি মাসে 3 মাস 3 মাস পর ওই জুতো চেঞ্জ করে আনতে হয়। সেক্ষেত্রে টাকা তো লাগে 3 মাস পর। এই জন্য প্রথমে যখন জুতা দিচ্ছে টাকার জন্য যাইতে পারি, দেখে চিকিৎসা বন্ধ করে দিচ্ছে। বলছে 5 বছর পর্যন্ত চিকিৎসা চালাইতে হবে, না হলে পাওয়া আবার বাঁকা হয়ে যাবে। দর্শক, এই যে বাচ্চাটি, এত মাসুম বাচ্চা, এই বাচ্চার তো কোনো দোষ নেই। এখন টাকার অভাবে যদি চিকিৎসা বন্ধ হয়ে যায় তাহলে নিজের চোখের সামনে এই বাবা মা কিভাবে সহ্য করবে? এই দর্শক, এই দেখুন এই বাচ্চাটির কি হয়েছে আপু? ব্লাডে ইনফেকশন। ব্লাডে ইনফেকশন হয়েছে আজকে। একে কি মেডিকেলে ভর্তি ভর্তি ছিল, পাতলা পায়খানা, বমি, তারপরে যখন রক্ত পরীক্ষা করছে তখন ধরা পড়ছে রক্ত ইনফেকশন। জি দর্শক, এতটুকু বাচ্চা কি বা বুঝে? সেই বাচ্চাটা ভর্তি ছিল হসপিটালে, তার ব্লাডে ইনফেকশন থাকার কারণে তাকে ভর্তি থাকতে হয়েছে। কিন্তু এই অসহায় বাবা মা আর কতটুকুই বা করবে? তাদের সর্বোচ্চ চেষ্টা তারা করেছে, আর কতটুকু ভালো থাকবে? চলুন দর্শক, আমরা চেষ্টা করব যে এই মাটির পাশে থাকতে এবং তার বাচ্চাটাকে যাতে আমরা সবাই মিলে একটু সুস্থতার আশা দেখাতে পারি, আলো দেখাতে পারি। যাক, আর বেশি কথা বাড়ালাম না, এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।